সেলফ এমপ্লয়মেন্ট এন্টারপ্রেনার কি হবে? একটা ছোট বিজনেস যার পুরোটা কিন্তু তুমি এই দুজনকে কাজে লাগাতে পারো, তাহলে এই নয় যে তোমার বিজনেসটা কাউকে শেয়ার করে দিতে পারো। ঠিক আছে। নেক্সট, মার্চেন্ট বা ব্যবসায় হতে গেলে তোমাকে ফ্যাক্টরি রেগুলেশন অ্যাক্ট সবকিছু কিন্তু তোমাকে মেইনটেইন করেই করতে হবে। কিন্তু অ্যাজ অ্যান এন্টারপ্রেনারশিপ তুমি কোনো কিছু মেইনটেইন নাও করতে পারো। তুমি নিজের একটা দোকান খুলে তো সেখানে নিশ্চয়ই ফ্যাক্টরি রেগুলেশন অ্যাক্ট মানবে না, তাহলে তোমার জিনিস বিক্রি হবে না। জিএসটি সিজিএসটি নাও থাকতে পারে, কিন্তু একজন ব্যবসায়ী যদি হও তাহলে তোমাকে সেটা থাকতে হবে। নেক্সট, তুমি যখন অ্যাজ এ মার্চেন্ট বা কিছু ব্যবসায়ী হবে, সেক্ষেত্রে গভর্নমেন্টের একটা সিল তোমার উপরে ফেলে দিতে হবে, মানে স্ট্যাম্প দিতে হবে। কিন্তু অ্যাজ এন এন্টারপ্রেনার আমি সেটা না করে, যেটা হচ্ছে একটা ব্যবসা করতে গেলে কি দরকার, মিনিমাম একটা লাইসেন্স, যেটা লাগে সেই লাইসেন্স আমি এন্টারপ্রেনারশিপে নাও রাখতে পারি, বাট যখন আমি অ্যাজ এ মার্চেন্ট থাকবো আমার কিন্তু সেই লাইসেন্স নিয়ে আমি কাজ করবো, তাছাড়া করতে পারবো না। ঠিক আছে। নেক্সট হচ্ছে সেলস এক্সিকিউটিভ আর মার্চেন্ট, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স হতে পারে? সেলস, তুমি বসো, এটা কি বলা হয় বলো। সেলস এক্সিকিউটিভ আর মার্চেন্ট, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স? মার্চেন্ট সেলস এক্সিকিউটিভ মানে হচ্ছে কি যেগুলো মানে কিছু প্রোডাক্ট আর বাইরে যেগুলো বহন করে এরকম একটা সেলস করে তাদের কি ডিফারেন্স হতে পারে? ব্যবসায়ী কোনোদিন কোনো কিছু কিন্তু নিজে বিক্রি করতে বা যাবে না, তার এই জন্য কাঠামো বা লোক ব্যবহার থাকবে। ঠিক আছে, তারা সেটা বাইরে সেটা প্রচার করবে পাঠাবে, কিন্তু সেলস কি করে সেই প্রোডাক্টটা সে কিন্তু প্রচার করে, ব্যবসায়ীর আন্ডারে অ্যাডভার্টাইজমেন্ট কাজ করে। কিন্তু একজন ব্যবসায়ী কোনোদিন সেলস এক্সিকিউটিভ হিসেবে আন্ডারে কাজ করে না, মানে হচ্ছে মাথা তার নিচে ওরা কাজ করে। ঠিক আছে। নেক্সট কি থাকবে, একজন ব্যবসায়ী তার আন্ডারে অনেকগুলো সেলস এক্সিকিউটিভ থাকবে, কিন্তু একজন সেলস এক্সিকিউটিভ কি তার ওইটুকু কাজ প্রোডাক্টটা ডেলিভারি করা, এছাড়া কোনো কাজ প্রোডাক্ট সম্পর্কে অনেক কিছু অনেক সময় বলতে হয়। ঠিক আছে। নেক্সট